নমস্কার, আমি প্রিয়াঙ্কা প্রোগ্রামিং টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজ আমরা যে কম্বিনেশনাল সার্কিট সম্পর্কে জানবো সেটা হচ্ছে এনকোডার। তাহলে আমরা যেভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কম্বিনেশনাল সার্কিট সম্পর্কে জেনেছি সেটা হচ্ছে আগে সার্কিটটার কাজ, তারপরে তার ইনপুট আউটপুট, সেখান থেকে আমরা তার সার্কিট ডায়াগ্রাম, ট্রুথ টেবিল এইসবে চলে যাই। তো এখানেও আমরা এনকোডারের কাজ সম্পর্কে আগে জেনে নেব। কাজ সম্পর্কে জানার আগে বা বলার আগে একটু মনে করে নেব, যেহেতু ডিকোডারের ঠিক উল্টো এনকোডার, তাহলে ডিকোডারের কাজটা মনে করলে এনকোডারের কাজটা বোঝা খুব সহজ হয়ে যাবে। তাহলে ডিকোডারের কাজটা কি বলেছিলাম? ডিকোডার কি করতো না, ডিকোডিং করতো। ডিকোডিংটা কি না, বাইনারিটা কম্পিউটারের কোড, মানে 0-1 বা তোমার হচ্ছে মানে 0 আর 1 দিয়ে যে কোডটা, সেই কোডটাকে অন্যান্য কোডে কনভার্ট করত। এটা হচ্ছে ডিকোডারের কাজ। কাজটাকে আমরা কি বলবো? ডিকোডিং করা। তাহলে সেখানে ডিকোডারে কি ছিল? ডিকোডারে আমরা পেয়েছিলাম বাইনারি টু অক্টাল, বাইনারি টু ডেসিমাল, বাইনারি টু হেক্সাডেসিমাল, এগুলো তো পেয়েছিলামই। তার সাথে যেটা আমরা একটা ছোট্ট সার্কিট ডিকোডারে করতাম সেটা হচ্ছে 2x4 ডিকোডার ছিল। এখানে বাইনারি বিটটাকে নিচ্ছিলাম দুটো বিটে, তার থেকে আমরা 4 বিটে কিভাবে অন্য একটা কোডিং পাই সেটা দেখিয়েছিলাম। আর যেটা 3x8 ডিকোডার সেটাই হচ্ছে আমার বাইনারি টু অক্টাল ডিকোডারও আমরা বলতে পারি। আচ্ছা, এবারে আমরা চলে আসি এনকোডারে। এনকোডারের কাজ হলো এনকোডিং করা, মানে ডিকোডিং এর ঠিক উল্টোটা। ডিকোডিং যেমন বাইনারি থেকে অন্যান্য কোডে কনভার্টিং করছিলাম, এক্ষেত্রে কি হবে? অন্যান্য কোড বাইনারি কোডে এনকোডিং হবে, মানে অন্যান্য কোড বাইনারি কোডে কনভার্ট হবে। তাহলে এক্ষেত্রে কি হলো না, অক্টাল থেকে আমরা বাইনারি পাবো, ডেসিমাল থেকে বাইনারি পাবো, হেক্সাডেসিমাল থেকেও বাইনারি পাবো। এবারে একটা খুব সহজ কথা বলে দিই, কিভাবে তোমরা ডিকোডারের কাজ আর এনকোডারের কাজ মনে রাখবে, মানে কোনটা বাইনারিতে কনভার্ট করা আর কোনটা বাইনারি থেকে অন্যান্য কোডে কনভার্ট করা। এটা মনে রাখতে গেলে তোমরা এই এনকোডার কথাটা মনে রাখবে। এনকোডার থেকে দেখো এন্টার মানে কি? প্রবেশ করা বা এন্টার করা। তো এটার থেকেই মনে রাখো কম্পিউটারের নিজস্ব কোড হচ্ছে বাইনারি কোডে প্রবেশ করা হচ্ছে এনকোডার দ্বারা। তাহলে বাইনারি কোডে আসছি বা প্রাইমারি কোডে এন্ট্রি নিচ্ছি, প্রবেশ করছি, সেটাই হচ্ছে এনকোডিং করছি, মানে অক্টাল থেকে বাইনারিতে আসছি, ডেসিমেল থেকে বাইনারিতে আসছি, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আসছি। এটা হয়ে গেল এনকোডারের কাজ। তাহলে এন্টার কথাটা মনে রাখলে এনকোডারের কাজটা তোমরা মনে রাখতে পারবে। আর তার সঙ্গে বলে দিই, ডিকোডারটা ঠিক বিপরীত। এটা মনে রাখলেই তোমরা ডিকোডিংটা মানে বুঝতেই পারবে বা বলতেই পারবে যে ডিকোডার হচ্ছে বাইনারি থেকে অন্যান্য কোডে যাওয়া। হলো, কাজ সম্পর্কে আমরা একটা ক্লিয়ার ধারণা পেলাম। এবার জেনে নিতে হবে ইনপুট কটা হবে, কারণ যে কোনো সার্কিট ডায়াগ্রাম আঁকতে গেলে আগে আমাদের ইনপুট লাগবে, আউটপুট লাগবে। তাহলে আগে আমরা জেনে নেব ইনপুট আর আউটপুট সম্পর্কে। ইনপুট আউটপুট পেয়ে গেলে আমরা সার্কিট ডায়াগ্রামটা আঁকতে পারবো, আর সার্কিট ডায়াগ্রামটা পেলে সেখান থেকে আমরা কি আউটপুট পাচ্ছি বা কি ফলাফল পাচ্ছি সেটার উপরে বেস করে আমরা ট্রুথ টেবিলটা ড্র করতে পারবো। তাহলে এবার জেনে নিই ইনপুটটা কিভাবে হয়। আগে তোমরা এটা দেখো না, আগে দেখো যে ইনপুটটা আমরা কিভাবে পাচ্ছি। তাহলে অক্টাল টু বাইনারি, অক্টালের বিট কতগুলো? 0 to 7 মানে 8 বিট। তাহলে 8 বিট অক্টালটাকে দেখানোর জন্য বাইনারিতে কতগুলো বিট লাগবে? তাহলে 8 বিটকে আমাদের কতগুলো, 8 বিটের মধ্যে কতগুলো বিট থাকছে? 0 থেকে 7, মানে 7 + 1 = 8। তাহলে 0 থেকে 7, দেখো আমি কিছুটা ডট ডট দিয়ে লিখেছি। তো 7 এর বিটটা লেখার জন্য আমার 3টে 1 লেগেছে, তার জন্য আমি 0 বিটটাকেও 3টে 0তে লিখেছি। আর এটাই হয় তোমরা আগেও করেছো। তাহলে এই যে 3টা বিটে লিখলাম, 3টার এক্সট্রা বিট আমার এখানে লাগছে না, তার মানে আমার আউটপুটের বিট হচ্ছে 3 বিট। তাহলে ইনপুট বিট 8 বিট, আউটপুট বিট 3 বিট। এটা হচ্ছে অক্টালের ক্ষেত্রে। তাহলে এটাকে এবারে চলে এসো, আমরা সেটাকেই একটা শর্টে সুন্দর করে সূত্র করে দিলাম, রিপ্রেজেন্ট করলাম। সেটা কিভাবে না, ইনপুট সমান 2 to the power n হলে আউটপুট সমান n।
তাহলে ইনপুট সমান যদি 2 টু দি পাওয়ার n হয়, মানে এখানে 8, তাহলে ইনপুট সমান দেখো আমি লিখেছি 8 সমান এটাকে 2 টু দি পাওয়ারে নিয়ে যাচ্ছি, তার মানে 2 টু দি পাওয়ার 3 মানে 8, অতএব আউটপুটটা কি পাচ্ছি 3 পেয়ে গেলাম। এবারে যদি আমরা একইভাবে ডেসিমেল নিই, ডেসিমেলের লাস্ট বিট কত 0 টু 9 পর্যন্ত থাকে, আমি এখানে 9টা করেছি, দেখো 9 হচ্ছে 1001 আর একে 9, তাহলে 1001 মানে এটা কটা বিট লাগছে 4টে বিট লাগছে, 4 বিট লাগছে। কিন্তু এখানে একটু এই সূত্রে যদি আমরা দেখি তাহলে 4 বিটটা বোঝার চেষ্টা করো। এখানে ইনপুট হচ্ছে 10 বিটের, 0 টু 9 মানে 10 বিট, কিন্তু 10 বিট তোমরা বলবে 2 টু দি পাওয়ার করলে তো 4 হচ্ছে না, 2 টু দি পাওয়ার 4 করলে আমরা 16 পাচ্ছি, তাহলে এক্ষেত্রে 2 টু দি পাওয়ার 4 লাগছে কেন? 2 টু দি পাওয়ার 4 এই কারণে লাগছে, আমরা যদি এটাকে 2 টু দি পাওয়ার 3 করি তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 3 মানে আমরা 8 বিট, এক্সট্রা যে দুটো বিট সেটাকে দেখাবো কি করে? এক্সট্রা দুটো বিট দেখানোর জন্য আমার আউটপুটে একটা বিট তো লাগবে, সেজন্য আমাদের এখানে 3 + 1 মানে 4টে বিট লাগছে। হলো। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে দেখো 16 বিট ইনপুট, তোমরা জানো 0 টু 15 থাকে মানে 16 বিট, তার মানে 2 টু দি পাওয়ার 4, তার মানে আউটপুট পেয়ে যাচ্ছি 4 বিটের। তাহলে ক্লিয়ার? এইভাবে তোমরা বের করে নিতে পারবে যে ইনপুট কটা আর আউটপুটটা কটা হবে, কারণ ইনপুট বা আউটপুটের যে কোনো একটা বলা থাকবে, বিশেষ করে ইনপুটটা এখানে অবশ্য বেশিরভাগ বলা থাকে, তো তোমরা সেখান থেকে আউটপুট কতগুলো হবে বের করে নিতে পারবে। এবারে আমরা চলে আসি এই সার্কিট ডায়াগ্রামে, কারণ আমরা এখন ইনপুট আর আউটপুটটা পেয়ে গেছি, আমরা এখান থেকে সার্কিট ডায়াগ্রামটা ড্র করব। তাহলে প্রথমে যেটা করব অক্টাল টু বাইনারিটা করব। অক্টাল টু বাইনারির সার্কিট ডায়াগ্রামটা আমরা এখন করব। অক্টাল টু বাইনারি সার্কিট ডায়াগ্রাম করতে গিয়ে একটা খুব সুন্দর তোমাদেরকে একটা প্রসেস দেখিয়ে দিই যাতে ভুল হওয়ার চান্স অনেক কম থাকবে। সেটা হচ্ছে এখানে ইনপুট আমরা লাইনগুলো একটু একটু আমরা সাইড থেকে নিচ্ছি, কেমন? সাইড থেকে অক্টাল, যেহেতু আমরা এখানে অক্টাল হিসাবে অক্টাল থেকে আমরা যাচ্ছি বাইনারিতে, তাহলে ইনপুটটাকে আমরা হচ্ছে ইনপুট যেহেতু I0 I1 I2 এইভাবেও তোমরা বলতে পারো, আর আমরা হচ্ছে যেহেতু এটা অক্টাল থেকে যাচ্ছি সেহেতু আমরা এটাকে I0 I1 এরকম না বলে O0 O1 এভাবেও বলতে পারি, আর হচ্ছে আউটপুটটাকে আমরা B0 B1 এইভাবেও বলতে পারি। তো যেভাবে তুমি বলতে পারো, তার আমি ধরে নিলাম I0 আমি ইনপুট হিসাবে নিচ্ছি, তো I0 লাইন একটা দিলাম, এটা হচ্ছে আমার I0 লাইন। তারপরে দেখো I1 এর একটা লাইন বা তার, I2 এর লাইন বা তার, নেক্সট হচ্ছে I3, নেক্সট হচ্ছে I4, I5, I6, I7। তাহলে আমরা কমপ্লিট করেছি, দেখো দাগগুলো। এবারে আমরা যেটা করব, এটা হচ্ছে আউটপুট কি কি পাবো, B0 B1 B2 বাইনারি 3 বিট আমি এইভাবে দেখালাম, আমরা এটা একদম কভার করে দিচ্ছি। এবারে তাহলে এই যে তিনটে, এখান থেকে দেখো আমি সাইডে একটুখানি কি আসবে দেখো, এবারে দেখো 0, এটা কি 0 0 0 বিট, এটা হচ্ছে 0 0 1 0 1 0। আমি এগুলো রাফে একটু লিখে নিচ্ছি, তোমরা লিখতে পারো, খুব ইজি হবে এক্ষেত্রে। তাহলে 0 1 0
এটাই হচ্ছে আমার বিটগুলো। তাহলে এবার আমরা যেটা করব দেখো খুব ইজি, আমরা এই যে লাইনটা ফার্স্ট এই যে B0 আমরা এখানটায় না লিখে এটা এখানটাই লিখছি B0, আরও তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় B0 B1 B2 তোমরা এটা রাফে করতে পারো, দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। রাফে করে এটাকে মুছেও দিতে পারো, কেটেও দিতে পারো, এ পাশটা ড্র করলেই হবে, কিন্তু এটা তোমরা যাতে সহজে করতে পারো আমি সেজন্য দেখিয়ে দিচ্ছি। দেখো এবারে তোমরা B0টা যখন করবে তখন এইভাবে করবে, এর যে ওয়ানগুলো আছে এর তাহলে ওয়ানের দাগগুলো থেকে B0 লাইনটা দেখো, B0 লাইনে ওয়ানটা কোথায় পাচ্ছি এখানে, তাহলে এখান থেকে একটা দাগ আমরা নিয়ে নিলাম। তারপরে নেক্সট দেখো এখানে ওয়ান পাচ্ছি, তাহলে এখান থেকে একটা দাগ আমরা নিয়ে নেব। ওকে, তারপরে দেখো এখানে পাচ্ছি এই সোজা, তাহলে এখান থেকে একটা নিলাম, আর একদম নিচেরটা তাহলে এখান থেকে একটা নিলাম। এটাও হয়ে গেল আমার B0। এইটাকে আমরা বাইনারিতে পাওয়ার জন্য এটা কি করব, অর গেটে যোগ করে দেব। অর গেট লজিক্যাল অ্যাডিশনের কাজ করে, তো এটা আমরা অর গেটে এটা পেয়ে গেলাম B0। নেক্সট একইভাবে B1, তার মানে B1 এর লাইনটা নেব, কোথায় কোথায় ওয়ান পাই, এখানে ওয়ান পাচ্ছি, তো এই ওয়ানটা এখান থেকে নিয়ে নিলাম। তারপর দেখো এই ওয়ান পাচ্ছি, এই ওয়ানটা এখান থেকে নিয়ে নিলাম। তারপরে দেখো একদম নিচের দুটো লাইনে পাচ্ছি, এখান থেকে ওয়ান নিলাম, এখান থেকে ওয়ান নিলাম, দিয়ে এটা অর গেটে করে দিলাম। তাহলে এটা হয়ে গেল B1, দেখতে পাচ্ছ তোমরা। নেক্সট একইভাবে B2, ওপরের চারটেতে 0 আছে, নিচের চারটে লাইন থেকে 1 নেব, চারটে বাদ দিয়ে দিই, নিচের চারটে মানে সোজাসুজি দেখে নিলেই হবে। তো এটা থেকে 1, এটা থেকে 1, এটা থেকে 1, এটা থেকে 1। এটা হয়ে গেল B2। তাহলে আমাদের সার্কিট ডায়াগ্রাম কমপ্লিট হলো। এবার আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এটা কিভাবে হচ্ছে। দেখো যখন I0টা ইনপুটে, যখন I0টা সিলেক্ট হলো, মানে I0টাকে যখন আমরা অন করছি মানে 1 দিচ্ছি I0তে, তখন আউটপুটটা কি হচ্ছে দেখো, I0তে যখন 1, এই 1টা তো কোথাও পাস হচ্ছে না, তার মানে এই লাইনেও আমরা 0 পাচ্ছি, এই B0তে টোটালটাই 0 পাচ্ছি, B1এও 0 পাচ্ছি, B2তেও 0 পাচ্ছি, তখন হয়ে গেল 0 0 0, আমরা পেয়ে গেলাম 0টা পেয়ে গেলাম। আমরা তো মানে এন কোডিং এ যাচ্ছি, তাই তো বাইনারিতে যাচ্ছি, তাহলে I0 মানে 0 0 0 আমরা পেয়ে গেলাম। হলো। নেক্সট দেখো I1 এ যখন 1টা পাস হচ্ছে তখন কি হচ্ছে, বাকিগুলো সব তো 0, মানে এটা 0 এটা 0, তাহলে B0টার 1টা এখানে এলো, বাকিগুলো কিন্তু 0, কিন্তু যেহেতু এটা অর গেট 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 1, এখানে কি হচ্ছে 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 1, কিন্তু যা 1 পেয়ে গেলাম, 1 থাকা মানেই অর গেটের ক্ষেত্রে কি হয়ে যায়, তার আউটপুটটা সবসময় 1 হয়, কাজেই এক্ষেত্রে আমরা 1টা পেয়ে গেলাম, মানে I1টা পেয়ে গেলাম, 0 0 1টাকে আমরা পেয়ে গেলাম, এনকোডিং হয়ে গেল I1 এর। নেক্সট হচ্ছে I2তে যখন 1 পড়লো, দেখো এগুলো কিন্তু সব 0, এটা 0 পাচ্ছি, কিন্তু I2 এর 1টার গুণে এখানে এটা হচ্ছে অর গেটে পড়ে সব 0-র সাথে 1টা যোগ হয়ে এখানে 1 পেলাম, তাহলে পেয়ে গেলাম 0 1 0 হয়েছে। নেক্সট I3 তে যখন 1 পাস করছে, এই দাগটা দিয়ে 1 যাচ্ছে, এই তারটা দিয়ে 1 যাচ্ছে, বাকি তারগুলো কিন্তু 0 যাচ্ছে, তখন কি হচ্ছে I3তে দেখো আমরা দুটো 1 পাচ্ছি, তাই না, এখানে একটা এখানে একটা, তার মানে এখানে 1 পেলাম এখানে 1 পেলাম, এটা 0 পেয়ে গেলাম, 0 1 1টাকে আমরা পেয়ে গেলাম। I4-এ যখন 1 দিচ্ছি তখন এই 1টার জন্য এখানে 1টা পাচ্ছি, এখানে 0 এখানে 0, তাহলে 1 0 0 মানে I4 পেয়ে গেলার I5-এর ক্ষেত্রে একইভাবে এখান থেকে 1 পাচ্ছি, এটাই 1 পাচ্ছি, কিন্তু এটাই 0 পাচ্ছি, তাহলে 1 0 1 মানে I5-কে পেয়ে গেলাম। I6-এর ক্ষেত্রে দেখো এখান থেকে 1 পাচ্ছি, এখান থেকে 1 পাচ্ছি, কিন্তু এটাই কোনো 1 পাচ্ছি না, এটা 0 পাচ্ছি, 1 1 0 মানে I6 পেয়ে গেছি।
i7-এ এখান থেকে 1 পাচ্ছি, এখান থেকে 1 পাচ্ছি, এখান থেকে 1 পাচ্ছি, তার মানে ওই 1 অন্য জিরোর সাথে যোগ হয়ে অর গেটের মাধ্যমে আমাকে দিচ্ছে 1 আউটপুট দিচ্ছে, তাহলে 1 1 1 কে আমি পেয়ে যাচ্ছি। এইভাবে দেখো সুন্দরভাবে অক্টাল থেকে বাইনারি এনকোডিংটা হয়ে যাচ্ছে। বোঝা গেল? আমরা যাই ইনপুট দিচ্ছি সেটাই আউটপুটে পেয়ে যাচ্ছি। তাহলে যে ইনপুটটা দিয়ে আমরা যে আউটপুটটা পেলাম সেই অনুযায়ী এবার আমরা ট্রুথ টেবিলটা বানিয়ে ফেলবো। তাহলে ট্রুথ টেবিল, এবারে চলে যাই ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলে কি কি থাকে তোমরা জানো? ট্রুথ টেবিলে একটা হচ্ছে থাকছে ইনপুট আর থাকছে আউটপুট। তাহলে প্রথম হচ্ছে আমরা ইনপুটটা নেব। এখানে ইনপুটটা কতগুলো ইনপুট অক্টালে তোমাদের মনে আছে? অক্টালে ইনপুট হচ্ছে 8টা, আর এখানে নিচ্ছি আউটপুট। আমার সাথে বলো, অক্টালের ইনপুট 8টা। কি কি? অক্টালের ইনপুট 8টা কি কি? তাহলে অক্টালের 8টা ইনপুট আমরা একটু লিখে নিই। আমি যেগুলো ধরেছি সেটা হচ্ছে আই দিয়ে ধরেছি, কাজে i0। তোমরা যদি এখানে ও দিয়ে ধরো বা ডি দিয়ে ধরো, যাই দিয়ে ধরো না কেন, তোমরা সেখানে যা ধরবে ইনপুটের মানগুলো সেই ইনপুটটাই কিন্তু এখানে লিখতে হবে, এটা যেন মনে থাকে। i0, i1, i2, i3, i4, i5, i6, i7, 0 to 7, 8টা কমপ্লিট। আর আউটপুট আমি নিয়েছি b0, b1, b2। আমি সবসময় এদিক থেকে লিখছি b0, b1, b2। এবারে দেখো, তাহলে আমরা যখন i0-তে 1 দিচ্ছি তখন আউটপুটটাই কি পাচ্ছিলাম? 0 0 0। তোমরা এখান থেকে দেখেছো আমরা যখন i0-তে 1 দিচ্ছিলাম তখন আউটপুটে কোনো 1ই যায়নি, তার মানে সবগুলোই 0 পেয়েছি। তাহলে এক্ষেত্রে লিখলাম 0 0 0 আউটপুট। তাহলে এখানে 1, বাকিগুলোতে তার মানে কি আছে? 0ই আছে। সেম, একদম সহজ জিনিস, 0। আচ্ছা, এবারে i1-এ 1 দিলাম। i1-এ 1 দিলে কি হচ্ছিল? i1-এ 1 দিলে হচ্ছিল এই 1টা পাচ্ছিলাম অর গেটের মাধ্যমে, তাহলে বাকি দুটো 0 ছিল, তার মানে 0 0 1। তাহলে এক্ষেত্রে i1-এ 1 দিলে 0 0 1টা আমরা পাচ্ছিলাম। আর বাকিগুলো কি হচ্ছে? বাকিগুলো এক্ষেত্রেও 0। দেখো 0 0 1টা পেয়েছি, বাকিগুলো এক্ষেত্রে 0। তাহলে আমি আগেও বুঝিয়ে দিয়েছি ডায়াগ্রামটা, কাজে আমি এবারে লিখে লিখে বলে দিলেই আশা রাখি তোমরা বুঝে যাবে। আমি এবার লিখে লিখে যাই। যদি i2টাকে 1 অন করা হয়, 1 দিই, তখন আমরা পাচ্ছি 2টা 0 1 0টাকে, তার মানে বাকিগুলো আমি 0 দিয়ে দিচ্ছি এখানে, হয়েছে। তারপরে আমরা যখন i3টাকে 1 দিচ্ছি তখন এখানে 3 পাচ্ছি, 0 1 1, তাহলে বাকিগুলো 0। আচ্ছা, নেক্সট হচ্ছে i4 যখন 1 দিয়েছি তাহলে 1 0 0 4টা পেলাম, বাকিগুলো সমস্ত 0। নেক্সট যখন i5-এ 1 দিলাম তখন আমরা এখানে 5 পেলাম, 1 0 1। কিভাবে পেয়েছি আমি বলে দিয়েছি, তোমরা ভালো করে দেখবে, না বুঝতে পারলে কমেন্ট করবে। i6-এ যখন 1 দিচ্ছি আমরা এখানে 6 পাচ্ছি, মানে 1 1 0। বাকিগুলো 0 দিয়ে ফিল আপ করো। আর i7-এ যখন 1 দিচ্ছি তখন আমরা 7 মানে লাস্ট বিটটা পেয়ে গেলাম। এইভাবে দেখো কত সুন্দরভাবে আমরা এনকোডিংটা করতে পারলাম। অক্টাল থেকে কত সুন্দরভাবে আমরা বাইনারিটা এক্ষেত্রে পেতে পারলাম। তাহলে এনকোডারের কাজ হচ্ছে এনকোডিং করা, ইনপুট হচ্ছে 2 টু দি পাওয়ার n, আউটপুট হচ্ছে n। আর তোমার এখানে আমি ক্যালকুলেশন করে দেখিয়েছি কিভাবে হচ্ছে। অক্টালের ক্ষেত্রে আউটপুট 3, ইনপুট 8,
ডেসিমাল টু বাইনারির ক্ষেত্রে আউটপুট হচ্ছে তোমার ইনপুট হচ্ছে 10 আর আউটপুট হচ্ছে 4, আর হেক্সাডেসিমেলেও দেখিয়ে দিয়েছি ইনপুট 16 আর আউটপুট হচ্ছে 4। এখানে আমি অক্টাল টু বাইনারিটা দেখিয়েছি। অক্টালে কত থাকে, i0 থেকে i7, এটা হচ্ছে ইনপুট। আমি এক্ষেত্রে আউটপুটটা এখানে বের করেছি, b0 b1 b2 একটু রাফে ধরে নিয়েছি। সেখান থেকে দেখো কত সহজভাবে, যেখানে 1 আছে সেই 1 এর সরাসরি করে একে আমরা কত সহজভাবে এনকোডারটা ড্র করেছি। এবারে তোমরা এখানে এবার আউটপুটে যে পাচ্ছ এইটা একটু লিখে দিতে হবে। তাহলে B0 মানে দেখো I1 তোমরা নিজেরাই করতে পারবে। I1 এটা কত দেখো, I3, I1 প্লাস I3 প্লাস I5 প্লাস I7 এইটা। আর B1 হচ্ছে কি বলতো, I2, নেক্সট I3, I6 প্লাস I7, আর B2 হচ্ছে I4, I5, I6, I7। তাহলে I4 প্লাস I5 প্লাস I6 প্লাস I7। তাহলে এইভাবে আমি প্রত্যেকটা বিট আমি B0 দিক থেকে লিখলাম। তোমরা যদি B2 এর দিক থেকে B2 B1 B0 লেখো তাহলেও কোনো অসুবিধা নেই, শুধু এটা দেখিয়ে দেবে। ডিকোডারের ক্ষেত্রেও এটা দেখিয়ে দেবে যে আউটপুটে কি পাচ্ছে। আমি ডিকোডারে একটা মানে নেক্সট 3x8 ডিকোডার 3x8 ডিকোডারটা করার সময় আরো ভালো করে ডিকোডারটাও বলে দেবো। ঠিক আছে, তোমরা আশা রাখি এনকোডারটা ভালো করে বুঝতে পেরেছো। আর তোমরা এটা বুঝলে এবার ডেসিমেল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল থেকে বাইনারিটা চেষ্টা করো।